যদি তোমরা ভিডিওটা স্কিপ না করো তাহলে তোমাদের লাঠি পেটা করবো না। যদি আমি রাজকুমার হতাম তাহলে পৃথিবী ঘুরতে পারতাম। যদি আমার ডানা থাকতো পাখির মতো তাহলে আমি উড়তে পারতাম। এই ধরনের বাক্যগুলি নিয়ে 99% স্টুডেন্ট ভুল করে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এই সমস্যা থাকবে না। একটা বাক্য আছে, যদি জলকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেই জল ফুটে। তাহলে এই ধরনের বাক্যগুলি শুরুতে যদি থাকে তখন এই ধরনের বাক্যগুলিকে আমরা বলি কন্ডিশনাল ক্লজেস বা ইফ ক্লজেস। ক্লজেসের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজের একটা পার্ট হলো ইফ ক্লজ বা কন্ডিশনাল ক্লজ। এগুলি শুরুতেই যদি থাকবে। এই ধরনের বাক্যগুলির মধ্যে আবার 4 টাইপের আছে। একটা হলো কন্ডিশনাল টাইপ 0, কন্ডিশনাল টাইপ 1, টাইপ 2, টাইপ 3। প্রথম যে টাইপটা সেটা হলো 0 টাইপ। যখন সায়েন্টিফিক ট্রুথ বা জেনারেল ট্রুথ থাকে, তাহলে এই যে জলকে আমরা যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিই এটা 100 বছর আগেও ছিল, 100 বছর পরেও হবে, অর্থাৎ এটা বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক ট্রুথ। এই ধরনের সেন্টেন্স যদি হয় সেটাকে আমরা বলবো কন্ডিশনাল টাইপ 0। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার হলো, প্রথমে যে ইফ ক্লজ থাকবে, আমরা জানি ইফ ক্লজের মধ্যে বা এই কন্ডিশনাল সেন্টেন্সগুলির মধ্যে দুইটা পার্ট থাকে, একটা থাকে ইফ ক্লজ আর একটা থাকে মেইন ক্লজ। ইফ ক্লজের মধ্যে সবসময় আমরা প্রথমে ইফ দিয়ে স্টার্ট করব, তারপরে আমরা সাবজেক্টটা লিখব, তারপরে যে ভাবটা থাকবে ইফ ক্লজের সেটার প্রেজেন্ট ফর্ম করব, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট করব। তাপ দেওয়া অর্থ হিট, অর্থাৎ ইফ উই হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে দেখলাম যদি সায়েন্টিফিক ট্রুথ থাকে কন্ডিশনাল টাইপ 0 হয়, তখন ইফ ক্লজের মধ্যে সবসময় V1 হবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হবে। এবং এই ধরনের ক্লজের পরে কিন্তু অবশ্যই কমা দিতে হবে যদি ইফ ক্লজটা সামনে থাকে। আবার যদি মেন ক্লজটা প্রথমে চলে আসে তাহলে কিন্তু মেন ক্লজের পরে ইফ ক্লজের আগে কিন্তু কমা দিতে হবে না। এখানে কমা দিলাম, জল ফোটে, তাহলে আমরা লিখতে পারবো ইট বয়েলস। তাহলে দেখলাম যে কন্ডিশন টাইপ 0 এর মধ্যে ইফ ক্লজের মধ্যেও প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ফর্ম বসবে বা V1 বসবে। আবার মেইন ক্লজেও কিন্তু সাবজেক্টের পরে কিন্তু V1 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে যেহেতু সায়েন্টিফিক ট্রুথ এই জন্য হয়েছে এটা কন্ডিশনাল টাইপ 0। কিন্তু যে সেকেন্ড সেন্টেন্সটা আমরা দেখব, যদি আগামীকাল বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। যদি আগামীকাল বৃষ্টি হয়, এই ধরনের সেন্টেন্সের মধ্যে মনে রাখতে হবে যদি ইফ থাকে আমরা কিন্তু ফিউচার টেন্স ইউজ করতে পারবো না। এটা হলো টাইপ 1, প্রথমটা হলো টাইপ 0, এখন টাইপ 1। কারণ এটার মধ্যে যদি বৃষ্টি হয় আমরা পিকনিকে বাতিল করব, এটা কিন্তু হাই পসিবিলিটি আছে, এটা সম্ভব আমাদের জন্য। তখন এই ধরনের সেন্টেন্সগুলিও আমরা ইফ দিয়ে স্টার্ট করব। এবং ইফ ইট রেইনস হবে, কারণ যদি কন্ডিশনাল টাইপ 1 থাকে সেখানেও কিন্তু ইফ ক্লজের মধ্যে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু যে মেইন ক্লজটা থাকবে এটার কিন্তু উইল বা শ্যাল প্লাস যে ভার্বটা থাকবে সেটা রুট ফর্ম বসবে, অর্থাৎ উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। অর্থাৎ যদি বৃষ্টি হয় আমরা কি করব, পিকনিকটা ক্যান্সেল করব। তাহলে এখানে যে কন্ডিশন টাইপ 1 এর মধ্যে ইফ ক্লোজের মধ্যে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, কিন্তু মেইন ক্লোজের মধ্যে উইল বা শ্যাল প্লাস বেস ফর্ম বসবে। যদি আমরা এটা সম্ভাবনার কথা বোঝাতে চাই তখন কিন্তু উইল বা শ্যালের পরিবর্তে আমরা কিন্তু মে ইউজ করতে পারি। নেক্সট যে টাইপটা টাইপ 2, সেখানে কিন্তু যদি আমার কাছে $1 মিলিয়ন থাকতো, এটা কিন্তু ইমাজিনারি কাল্পনিক, এটা সম্ভবপর নয়, আমার কাছে নেই, এটা আনরিয়েল, এরকম যদি হয় তখন কিন্তু টাইপ 2 হয়। আর টাইপ 2 ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই ইফ লিখে তারপরে আমার কাছে ইফ আই, তখন কিন্তু আমাকে হ্যাড লিখতে হবে অর্থাৎ V2 লিখতে হবে। তাহলে টাইপ 2 কখন হবে, যখন ইমাজিনারি সিচুয়েশন কাল্পনিক আনরিয়েল যদি হয় তখন কিন্তু আমাদের টাইপ 2 হয়। এই ক্ষেত্রে ইফ ক্লজের মধ্যে V2 অর্থাৎ সিম্পল পাস্ট হবে, ইফ আই হ্যাড $1 মিলিয়ন আই। এবার কি হবে, টাইপ 2 অর্থাৎ যখন ইমাজিনারি সিচুয়েশন থাকে, কাল্পনিক পরিস্থিতি থাকে, আনরিয়েল থাকে, তখন আমাকে উড বা কুড বা মাইট যে কোনো একটা সিচুয়েশন ওয়াইজ লিখতে হবে। আমি পৃথিবী ভ্রমণ করতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আর আমি পৃথিবী ঘুরতে পারতাম, ভ্রমণ করতাম না হয়ে
ভ্রমণ ভ্রমণ করতে পারতাম, এরকম যদি থাকে তখন কিন্তু আমি উড না লিখে আমি উড লিখবো। আমি করলেও করতে পারতাম, তখন এই সিচুয়েশনে আই মাইটও লিখতে পারবো। তাহলে টাইপ টুর মধ্যে যখন আমরা মেইন ক্লোজ দেখব তখন আই এর পরে মানে সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস বেস ফর্ম বসবে, অর্থাৎ রুট ফর্মটা বসবে। নেক্সট যে সিচুয়েশন দেখব, যদি আমি আরো কঠোরভাবে পড়াশোনা করতাম আমি পরীক্ষায় পাস করতাম। এটা কিন্তু পাস্টের কন্ডিশন, এখন আর সম্ভব না, সময় চলে গেছে, আমি ইচ্ছে করলেও ওই সিচুয়েশনটা ফেরত আনতে পারবো না। এই ধরনের যদি অনুসূচনার ব্যাপার থাকে তখন ব্যাপারটা হয় টাইপ 3। আর টাইপ 3 মধ্যে কিন্তু আমাদের ইফ ক্লোজের মধ্যে হেড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। অর্থাৎ যদি মানে ইফ I had studied hard, I would have passed the exams. এখন যদি আমি কঠোর পড়াশোনা করতাম, কঠোরভাবে আমি পরীক্ষা পাস করতে পারতাম, যদি পারতাম হই তখন কিন্তু আমি কুড লাগালে পারবো। আর আমি পাস করতাম তখন আমরা লিখব উড। আবার এখানে কিন্তু মাইটও হয় যদি সম্ভাবনার প্রশ্ন থাকে। নেক্সট যে ব্যাপারটা, সে হয়তো আগেই চলে গেছে, তাহলে আমি শিওর না, চলে গেলেও যেতে পারি, কিন্তু এটা পাস্টের সিচুয়েশন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের টাইপ 3টাই হবে। তখন সে হয়তো, তখন আমাদের যেহেতু যদি তবের কথাটি নেই তখন আমরা মেইন ক্লোজের অংশটাই শুধু লিখব। তখন হি অর শি মাইট, যেহেতু সম্ভাবনার ব্যাপার, আমি শিওর না, সে গেলেও যাইতে পারে, হি মাইট হ্যাভ লেফট দ্য প্লেস, অথবা শুধু এতটুকু লিখলেই চলবে। তোমার আরো বেশি পড়া উচিত ছিল, তোমার পড়া উচিত, ইউ শুড রিড, তোমার পড়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ রেড। তাহলে ইউ শুড হ্যাভ স্টাডিড মোর, অর্থাৎ তোমার আরো বেশি পড়া উচিত ছিল। জানলে আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে যদি আমি জানতাম তাহলে তোমাকে সাহায্য করতে পারতাম বা করতাম। তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, এখন আর সম্ভব না, টাইম চলে গেছে, শুধু অনুশোচনাই করা যাবে। তখন আই উড হ্যাভ হেল্পড ইউ, I would help you if I, কমা লাগবে না, if I had known this, অর্থাৎ এটা যদি আমি জানতাম তাহলে তোমাকে আমি সাহায্য করতাম বা করতে পারতাম। যদি করতে পারতাম কোনো, তখন আমরা কিন্তু উডের জায়গায় আমরা কিন্তু কুডও লিখতে পারবো। তাহলে আমরা দেখলাম I would have helped you if I had known this। এখন আমরা কন্ডিশনাল ক্লজের উপরে কিছু এক্সারসাইজ করব। সেন্টেন্সটা আছে ইফ আই হ্যাড টাইম, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাভ নেই, হ্যাড আছে, মানে V2, তার মানে টাইপ 2। কারণ আমরা দেখছি টাইপ 2 এর মধ্যে সবসময় ভার্বের সঙ্গে V2 বসে ইফ ক্লোজের মধ্যে। তখন মেইন ক্লোজের মধ্যে উড কুড মাইট প্লাস V1, অর্থাৎ এখানে যদি গ্যাপ দেয় তখন আমাকে কি করতে হবে, উড কুড মাইট প্লাস V1 করতে হবে। যদি আমার কাছে সময় থাকতো আমি শপিং এ যেতে পারতাম তোমার সঙ্গে, এখানে কুডও লেখা যাবে, উডও লেখা যেতে পারে, এখানে কুড। নেক্সট যেটা হবে, কুডের পরে কি হবে, বেস ফর্ম বসে যাবে, অর্থাৎ গো হয়ে যাবে, অথবা উডও হতে পারত। তাহলে কি হবে, ইফ আই হ্যাড টাইম আই কুড গো শপিং উইথ ইউ, অথবা আই উড গো শপিং উইথ ইউ। নেক্সট যে সেন্টেন্সটা, আই উড হ্যাভ টোল্ড ইউ ইফ আই, ইফ মাঝখানে চলে এসেছে, প্রথমে চলে এসছে মেইন ক্লোজটা, তারপরে গেল কি ইফ ক্লোজ বা কন্ডিশন ক্লোজটা। তা এখানে উড আছে, হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে উড আছে, কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস V3 যদি থাকে তখন এটা হয় টাইপ 3। আর টাইপ 3 তে কিন্তু ইফ ক্লোজের মধ্যে হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3, অর্থাৎ এখানে হ্যাড হবে এবং সি স সিন হবে। নেক্সট যে সেন্টেন্সটা, ইফ শি ড্যাশ টু সি আস উই উইল গো টু দ্য জু, উইল বা শেল বসে টাইপ 1 এর মধ্যে যখন হাই পসিবিলিটি থাকে, উইল বা শেল থাকলে তারপরে বেস ফর্ম বসে। যেহেতু এটা টাইপ 1 তাহলে ইফ ক্লোজের মধ্যে কিন্তু V1 হবে,
তাহলে ইফ শি কাম বা কামস, এখন যেহেতু সেটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ডিফিনিট টেন্স, প্রেজেন্ট ফর্ম বসবে, তখন কিন্তু কামস বসবে। ইফ ইউ বয়েল ওয়াটার ইট এভাপোরেট, ইফ ইউ বয়েল ওয়াটার, এটা সায়েন্সের ব্যাপার, সায়েন্টিফিক ট্রুথ। এখানে ভিউ ওয়ান হয়েছে, টাইপ 0 কন্ডিশনাল, তখন এখানেও রাইট সাইডেও যেটা মেইন ক্লজ থাকবে, এখানেও কিন্তু আমাকে প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে প্রেজেন্ট ফর্ম হবে এভাপোরেট বা এভাপোরেটস। এখন যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য এভাপোরেটস হবে। তাহলে আমরা দেখলাম টাইপ 0-তে সাবজেক্ট প্লাস V1, মেইন ক্লোজে সাবজেক্ট প্লাস V1। টাইপ 1-এ আমরা কি করব, সাবজেক্ট প্লাস V1, এখানে কিন্তু আনলেস লেখা যাবে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়। ইফ ইউ ডু নট কাম মানে আনলেস ইউ কাম, তাহলে ইফ না করে আমরা কিন্তু ইফ ক্লজটা অর্থাৎ কন্ডিশন ক্লজটা আমরা কিন্তু আনলেস দিয়ে স্টার্ট করতে পারবো। তারপরে উইল বা শ্যাল প্লাস বেস ফর্ম, এখানে হাই পসিবিলিটি থাকে, আর 0-তে থাকে সায়েন্টিফিক ট্রুথ। টাইপ 2-তে V2 বসবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1 হবে, এবং আনলাইকলি একটা সিচুয়েশন থাকবে বা ইমাজিনারি সিচুয়েশন থাকবে। আর টাইপ 3-এর মধ্যে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 থাকবে, আবার কিন্তু এটা হেড উইথ ইউ স্টার্ট করা যাবে। ইফ উই হ্যাড না করে আমরা কিন্তু হেড উইথ ইউ স্টার্ট করতে পারবো, এবং সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। তবে পেসিভ হলে কিন্তু ওই V3-র আগে একটা বিনো বসা যায়। এখানে ইম্পসিবল এবং কি অলরেডি ফিনিশ, এটার মধ্যে একমাত্র অনুশোচনা ছাড়া আর কোনো স্কোপ নেই, কারণ অলরেডি সিচুয়েশন তোমার হাত থেকে চলে গেছে। এখানে একমাত্র অনুতাপ করা ছাড়া আর কোনো সিচুয়েশন নেই। যদি তোমাদের ইফ ক্লজের উপর ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং যতটুকু সম্ভব শেয়ার করবে।